বন্ধুরা, তোমাদের ঘরে কি অনেক পুরনো পায়জামা পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো দেখো, এই যে প্লাজো টাইপের পায়জামাগুলো আমাদের প্রত্যেকেরই থাকে, আর এই ইলাস্টিকটাও ঢিলা গেছে, আর এটা কিন্তু ব্যবহার করতে করতে খারাপ হয়ে গেছে। এটা অনেক দিন ধরে পরেছিল, কিন্তু কাপড়টার কালারটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম এটা ফেলে না রেখে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই। তো এটা কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। তো এটা দিয়ে আমি দুটো বানিয়ে নেব একই রকমের জিনিস। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি বানাচ্ছি। এটা কোনো মেজারমেন্ট না, এটা আমি 20 ইঞ্চি আমার হয়েছে। তোমাদের যেরকম পায়জামা থাকবে সেরকম হিসাবেই কেটে নেবে। এটা ছোট হলেও কোনো অসুবিধা হবে না। তোমাদের পায়জামার যে লেন্থ আছে সেটা করলেই কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে দেখো, আমি এটাকে এইভাবে উল্টো করে নেব। আর নিচটা তো পায়জামার মোড়াই থাকে, আর উপরটা দেখো আমি এইভাবে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখানটাতে আমি সেলাই করব। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, আর দেখো এটাকে আমি এইভাবে সুতোটা দিয়ে রান সেলাই দিয়ে পুরো গোল করে আমি সেলাইটা করে নেব, যাতে এটা টান দিলে কাপড়টা এক জায়গায় জড়ো হয়ে যায়। এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি, আর এইভাবে টান দিচ্ছি, আর এর মুখটা এইভাবে বেঁধে নেব। খুবই সহজ। এই দেখো, আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিসগুলো পড়ে থাকে, আর এই ওয়েস্ট কাপড়গুলো আমরা কি করব, কাউকে দিতেও পারি না, খারাপ হয়ে গেছে, এটা তো ফেলারই যোগ্য। না ফেলে দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। এটা হয়ে গেছে, দেখো এর মুখটা আমি এবারে সোজা করে নেব। আর এটা হাত দিয়ে একদম সুন্দর করে নিতে হবে, কারণ এটা আমি সেলাই করেছি যাতে এটা সেলাইটা একদম সুন্দর করে বসে যায়, আর কাপড়গুলো যেন ফ্রিলটা একদম সুন্দর করে বেরোয়। এই দেখো, এইভাবে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এরকম করে সুন্দর করে নিতে হবে। আর এই দিকটাতে দেখো একটুখানি সেলাই তো করাই থাকে, ওটাই আমি একটু কাট করে দিচ্ছি। তোমরা চাইলে আর একটু চওড়া করে সেলাই করে নিতে পারো, কিন্তু এর মধ্যে আমি দেখলাম যে একটা সেফটি পিন ঢুকে যাবে, আর এটা দিয়ে তোমরা দড়ি এর মধ্যে পরিয়ে দেবে। দড়ি বা রিবন যা তোমাদের কাছে থাকবে সেটা তোমরা এর মধ্যে ইজিলি পরিয়ে দিতে পারো। তো দেখো এইভাবে আমি এটা পরিয়ে দিচ্ছি। তো দেখো এরকমের জিনিস দেখো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। পুরোনো বাচ্চাদের প্যান্ট হলেও চলবে, সেটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। আর এখানে আমি ইউজ করব অনেক পুরনো কাপড়। বাচ্চাদের ছোট ছোট কাপড়গুলো ছিল, অনেকে সেই কাপড় কাটতে চায় না, সেই কাপড় তোমরা ব্যবহার করতে পারো, বা এই রকমের সিনথেটিক ফাইবারও ব্যবহার করতে পারো। তো আজকে আমার কাছে অনেকগুলো ছোট ছোট কাপড় ছিল, তারপরে আমি যে সেলাইগুলো করি তার যে ছোট ছোট টুকরো কাপড়গুলো থাকে ওইগুলোকে আমি রেখে দিয়েছিলাম। তো দেখো কত জমা গেছে, আর এগুলো এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এটা লক্ষ্য রাখবে যেন কাপড়গুলো সফট হয়। আর বাচ্চাদের কাপড় যদি ইলাস্টিক থাকে সেই ইলাস্টিকটা সরিয়ে দেবে, কারণ ওটা নাহলে শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো, এটা সিনথেটিক কাপড়ের প্লাজোটা ছিল, সেই জন্য একটু স্ট্রেচেবল। তো অনেকগুলো কাপড় কিন্তু এর মধ্যে চলে এলো। আর এবারে দেখো, এটাকে আমি মুখটা এইভাবে বন্ধ করে দিলাম, আর এইভাবে একটু রোল করে দিলাম। তাহলে এবারে একদম সুন্দর একটা ডেকোরেশনের জন্য কোলবালিশ মতন রেডি হয়ে গেল। এইভাবে তুমি আরেকটাও করে নেবে। আর এরকম দেখো, আমার কাছে পুরনো একটা শাড়ি ছিল, সেই শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেকগুলো ডিআইওয়াই করেছিলাম। তো এটা আমি নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে আমি বলছি যে কারণ ছোট শাড়িটা ছিল তো আমাকে জয়েন করতে হয়েছে। তো এইভাবে দেখো আমি বর্ডারটা মাঝখানে নিয়ে এসেছি, আর এরকম করে আমার যতটা লাগবে আমি রেডি করেছি। এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে দিচ্ছি না, কারণ দেখো এটা একটা কাট করেই তোমরা কিন্তু সুন্দর একটা কোলবালিশের ওয়ার্ক তৈরি করতে পারো। কোনো ঝামেলা নেই, খালি মেজারমেন্টটা দেখে নাও তোমাদের যত বড় হবে, এটা যেন রাউন্ড হয়ে এতটা আসে, আর উপর নিচে যেন একটু একটু কাপড় থাকে, যেটা ওটা আমাদের সেলাই করতে চলে আসবে। এখানে দেখো আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। শুধুমাত্র একটা কাট আর তোমাদের কোলবালিশের কভার কিন্তু একদম রেডি হয়ে যাবে। চারপাশে কিন্তু আমাকে 2 2 ইঞ্চিতে দাগ দিতে হবে। প্রথমে দেখো আমি এই পাশটাতে আমি দাগ দিয়ে দিচ্ছি, আর দাগ দিয়ে এখানটা আমি ছোট্ট একটা কাট করে দিচ্ছি। 1/2 ইঞ্চি মতন কাট করব, দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে দেবো। তোমরা এটা করার আগে কিন্তু 4-5টা কাপড়ের ফোল্ড করে নেবে, তাতে কি হবে, এতে ফিনিশিংটা সুন্দর আসবে। অপর পাশটাও দেখো 1/2 ইঞ্চি আমি কেটে দিলাম, কেটে আবার এখানে ডবল ফোল্ড করে দেবো, আর দিয়ে এটাকে আমি এইভাবে উল্টে দেবো, আর উল্টে লম্বা করে সেলাই করে দেবো। শুধুমাত্র এই কাটটা করলেই তোমাদের কিন্তু এই কোলবালিশের কভারটা রেডি হয়ে যাবে। অপর পাশটাও ঠিক ওরকম করব, 2 ইঞ্চিতে দাগ দিলাম, একটু ছোট্ট কাট দিলাম, দিয়ে এরকম করে ফোল্ড করে দিলাম। এতে কি হবে, তোমাদের ফিনিশিংটাও সুন্দর আসবে, আর তোমাদের বানাতে একটুও সময় লাগবে না। জাস্ট খালি একটা কাট আর তোমাদের কোলবালিশের ওয়ার্ক কিন্তু রেডি। তোমাদের এরকমের কোলবালিশ না করলে বাড়িতে যে কোলবালিশ আছে সেটাতেও তোমরা করতে পারো। তো দেখো মেজারমেন্টটা শুধুমাত্র এটা যাতে ফোল্ড হতে পারে, আর নিচ থেকে যেন এটা কভার হয়, এইরকম করে আমি এটা পুরোটা রেডি করলাম। এখানে দেখো এরকম করে দুপাশটাতে এরকম করে রাখবো, আর সাইডটাকে সেলাই করে দেবো।
কারণ এখানে আমি ফোল্ড করে রেখেছি কাপড়টা, তো সুতো যখন বা দড়ি যখন পরাবো তখন এর ফিনিশিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো তোমরা স্ক্রিনে দেখছো আমি কিভাবে করছি, এটা দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আশা করবো তোমরা খুব সহজেই বুঝতে পারছো কিভাবে হবে। আমার কাপড়ের টুকরোটা অনেক জয়েন্ট হয়েছে বলে সেই জন্য একটু অন্যরকম লাগছে। তোমাদের যদি গোটা কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আর দেখো তোমরা এটা দিয়েও দড়ি বানাতে পারো। আর আমার কাছে এরকমের যে সিলভার কালারের দড়ি থাকে সেটাই ছিল, আমি এটাই ব্যবহার করছি এখানে, কারণ এটা একটুখানি দেখতে ভালো লাগবে বলে। বা তোমাদের কাছে যদি না থাকে তোমরা এই কাপড় দিয়ে কিন্তু পাতলা করে ফোল্ড করে এর দড়ি বানাতে পারো। খুব সহজে আধা ঘন্টার মধ্যে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো এরকম করে এটা টান দেবে, তো এটা মুখটা বন্ধ হয়ে গেল। কতটা সহজ তোমরা দেখে বুঝতে পারছো যে এটা বানানো কতটা ইজি। শুধুমাত্র এটার না, তোমরা এরকম মেজারমেন্ট নিয়ে তোমরা অন্য যে কোনো বালিশের ওয়ার কিন্তু বানাতে পারো। এবারে হাত দিয়ে এটাকে আমাকে ঠিক করে দিতে হবে যাতে সুন্দর করে গোল হয়ে মানে এর ফিনিশিংটা আসে। এবারে দেখো এই কোল বালিশটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলবো, এ দেখো কোল বালিশের কাভারের সাথে শাড়ির কাপড়টা একদম ম্যাচ করে গেছিলো বলে আমি কোনো লাইনিং দিইনি। আর যদি তোমাদের কোনো কাপড়টা অনেক পাতলা থাকে তাহলে পরে তোমরা লাইনিং দিতে পারো, বা তোমরা কোনো বেডশিটের কাপড় দিয়েও কিন্তু এরকমের গোল বালিশের ওয়ার কিন্তু বানিয়ে নিতে পারো। এবারে দেখো এটাকে আমি টান দিয়ে বেঁধে দিচ্ছি। এটা তোমাদের কোনো ফেস্টিভ্যাল হলে তখনও লাগাতে পারো, রাখতে পারো, দেখতে কিন্তু ভালো লাগবে। এরকমের দেখবে গর্জিয়াস যে কোলবালিশগুলো আছে এগুলো বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয়। আর এবারে আমি দুটো এখানে দেখো লটকান লাগিয়ে দিয়েছি আর এরকম করে। তো কিভাবে বানিয়েছি এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখো একদম সুন্দর হয়েছে, মানে কোনো কাপড়ের মধ্যে থেকে বেরোচ্ছে না। তো কিভাবে বানালাম তো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো টুকরো কাপড় নিয়েছি। এটার মেজারমেন্টটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চির। এরকম তোমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিরও নিতে পারো, যেরকম ছোট বড় যেমনি চাইবে তোমরা করতে পারো। এবারে দেখো আমি এটাকে এইভাবে রাখবো। কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখো, যে সোজা দিকটা আছে ওটা কিন্তু এরকম থাকবে। এরকম থেকে এরকমের যে দড়িটা আছে এটা এর মধ্যে এইভাবে ফেলে রাখতে হবে। একটু মধ্যে দেখো এক্ষুনি বুঝে যাবে। আবার দেখিয়ে দিই, এ দেখো এটার উপরে এরকম করে রেখে দিলাম। এইভাবে রেখে দিয়ে আমি আঙুল দিয়ে যেখানে যেখানে দেখালাম সেলাই করবে, আর একটু অংশ খালি খোলা রাখবে এটাকে পাল্টি করার জন্য। এবার দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এখানে যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওটাকে প্রথমে আমি কেটে দেবো। এটা কেটে দিলে কি হবে, এটা আমাকে উল্টাতে সুবিধা হবে। এটা তোমাদেরকে দেখে হয়তো লাগছে এটা হবে না, কিন্তু তোমরা যখন করবে নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা সহজে হয়ে যায়। এখানে দেখো যে ফুটোটা আমি একটুখানি রেখেছিলাম ওটা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে টান দিতে থাকবো। এরকম খুব ইজিলি এটা হয়ে যাবে। তো একটু সময় লাগছে, আস্তে আস্তে করে করে নিতে হবে। আর এতে কি হবে যে আমরা লটকানগুলো বানাই যে কাপড়গুলো বেরিয়ে থাকে, আর এটাতে কিন্তু সেরকম থাকবে না, ডবল কাপড়ের হবে। আর দেখো আমি কাঁচি একটা নিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে আমি এরকম করে আস্তে আস্তে এরকম করে ঢুকিয়ে দিলাম। তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু এটা রেডি হয়ে গেল। তো দেখো কতটা ইজিলি তোমরা এরকমের লটকানটা বানাতে পারবে। আমি চারপাশে 4টে এরকম বানিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে এটা করতে পারো, বা তোমাদের না ইচ্ছে হলে তোমরা এটা নাও করতে পারো। তো দেখো এটা আমার পুরো কমপ্লিট। তো চলো এটা আমি কোথায় রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তোমরা তোমাদের বিছানায় রাখতে পারো বা শোপিসের মতো সাজিয়ে রাখতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করো, অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রাউজার ছিল, এটার আমি আধা অংশটা ব্যবহার করে নিয়েছি, আর আজকে আমি এই পুরনো ট্রাউজারটা দিয়ে তোমাদেরকে একটা সুন্দর জিনিস তৈরি করে দেখাবো। তো দেখো আমাদের প্রত্যেকেরই টিফিন ব্যাগ লাগে, সেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর ওইগুলো কিন্তু এতটা মজবুত হয় না। কিন্তু তোমাদের বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা টিফিন ব্যাগ সুন্দর করে বানিয়ে নিতে পারো। তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে পায়জামাটা দেখলে সেটা দিয়েই দুটো আইডিয়া। আশা করবো আজকের আইডিয়াটা তোমাদের কাজে লাগবে। তো প্রথমে দেখো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই রকমের দেখো আমাদের পায়জামা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এবারে আমি এটাকে উল্টো করে নিচ্ছি। প্রথমে আমাকে এটাকে খুলে নিতে হবে। তো দেখো আমি এটাকে খুলে নিয়েছি, আর খুলে নেওয়ার পরে কাপড়টা কিন্তু বড় হয়ে যায়। তো প্রথমে কি করব, এক্সট্রা যে টেরাবেকা কাপড়টা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এবারে দেখো এটা খোলার পরে তোমরা বুঝতে পারবে, এই দেখো এরকমের আমার কাছে দুটো পার্ট চলে এসেছে। তো এই দুটো পার্ট দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে দেখাবো। তো প্রথমে দেখো এরকম করে ভালো করে এটাকে আয়রন করে নিতে হবে, কারণ কুচকে আছে, কুচকে থাকলে কিন্তু সেলাই করতে অসুবিধার ফিনিশিং আসবে না। এখানে দেখো
আমি একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি বাই 13 ইঞ্চি। আমার কাছে কিন্তু কাপড়টা এতটাই ছিল, সেই জন্য কিন্তু আমি এটা 15 ইঞ্চি বাই 13 ইঞ্চির একটা কাপড় কেটে নিলাম। তার সাথে নিয়ে নিয়েছি ফোম শিট দেখো শাড়ি কাপড়ের সাথে আসে, সেটা বা তোমরা বাজার থেকেও কিনতে পারো। আর এখানে আমি লাইনিংয়ের জন্য ইউজ করছি ব্যাগের লাইনিং। তো তোমরা এখানে তোমাদের কাছে যদি কোনো পুরনো ক্যারি ব্যাগ থাকে সেটাও ব্যবহার করতে পারো। এবারে দেখো আমি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করছি। তো প্রথমে দেখো ওই ক্যারি যে ব্যাগের যে কাপড়টা থাকে সেটা রেখেছি, তার উপরে রাখলাম ফোম শিট, তার উপরে মেন ফেব্রিক। এবারে দেখো এটাকে আমি 4-5টা সেলাই করে নিয়ে চলে আসবো। তো দেখো এটা 4-5টা সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কেটে সমান করে দিলাম। ভালো করে ফিনিশিং এর সাথে করলে দেখতে ভালো লাগবে। এবার দেখো একটার উপরে একটা আমি এইভাবে রেখে দিচ্ছি। আর যেখানে আঙুল দিয়ে দেখালাম ঠিক সেই জায়গাটা 13 ইঞ্চি যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে জয়েন্ট করে নিলাম। তো একটা লম্বা ফেব্রিক আমি পেয়ে গেলাম। এখানে আমাকে খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কাছে যদি কোনো অন্য কাপড় থাকে সেটা তোমরা নিতে পারো। তো আমার কাছে এর ম্যাচিংয়েরই এরকমের সাটিনের কাপড় ছিল, সেই জন্য এটাই আমি ব্যবহার করছি। যদি তোমাদের কাছে না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা সেই কাপড়ের থেকেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। এখানে আমি দেখো ফেব্রিকটাকে 6 ইঞ্চি নিয়েছি আর 3 ইঞ্চি 3 ইঞ্চিতে কেটে দিলাম। কিভাবে কাটলাম তোমরা দেখলে। এবারে আমি এটাকে এর মধ্যে অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করব, সোজা দিকটা দেখো ভেতরে রেখেছি, উল্টো দিকটা উপরের দিকে। তো এমনি লম্বা করে সেলাই করে দেবো, দিয়ে পাল্টে আবার সেলাই করব। হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে দেখো সোজা দিকটা ভেতর দিকে করে আমি এটাকে এইভাবে সেলাই করে নিচ্ছি। আর উপর থেকে আবার এরকম করে ধরে অপর দিকে এরকম করে ফোল্ড করে দেবো। তাহলে দেখো ফিনিশিংটা আসবে, আর এর যে আনইভেন এজেসগুলো ছিল সেগুলো আর দেখা যাবে না। দেখতে এটা খুব সুন্দর হবে। এই পাশটা যেভাবে করছি অপর দিকটাও ঠিক সেইভাবেই আমাকে করে নিতে হবে। তো দেখো এটা আমি 13 ইঞ্চির যে দিকটা ছিল সেই দিকটাতেই করছি। তো একটু এক্সট্রা কাপড় আছে, সেগুলো আমি পরে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো এরকম করে আমি সুন্দর করে নিলাম। দুপাশটাতেই করবো বলেছিলাম, করে নিয়েছি। এবারে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে সরিয়ে দিচ্ছি। এবারে দেখো এটাকে এরকম করে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে দুটোকে সমান করে নিতে হবে। সমান করে এই দু সাইডটা সেলাই করে নিতে হবে। এখানে একটা আমি মেজারমেন্ট নিচ্ছি 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তো এই রকমের এই মেজারমেন্টটা এতটাই নিতে হবে, নাহলে এর কাটাটা বড় হয়ে যাবে। ভেতর থেকে নিয়েছি 2 ইঞ্চি আর সাইড থেকে নিয়েছি 1.5 ইঞ্চি। তো দেখো তোমরা কিভাবে নিয়েছি, এটা কোনো অসুবিধা নেই। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এটাকে আমি এইভাবে কাট করে দিচ্ছি। এটা এইভাবে কেটে দিলে আমার এই ব্যাগটার বেস রেডি হয়ে যাবে। তো দেখো এই পাশটা যেভাবে কাটলাম অপর দিকটাও ঠিক ওইভাবেই কেটে নেব। কতটা সহজ তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আমাকে দেখো এই কাটটাকে এবারে জয়েন করতে হবে। কিভাবে করব, এরকম করে ক্রস করতে হবে। ক্রস করে নিয়ে ভেতরে কাপড়টা কিন্তু ধরে নিতে হবে, ভেতরে কাপড়টা যেন সরে না যায়। আর এই পাশে দুপাশটাতে আমার সেলাই করে দিতে হবে। তো দেখো আমার এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি এটাকে সোজা করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এরকমের একটা মিডিয়াম সাইজের তোমরা ব্যাগ রেডি করে নিতে পারবে। আর এটা চাইলে তোমরা কিন্তু বড় সাইজেরও করতে পারো। তো দেখো এরকম করে, আর এটাকে বেসটাকে রেডি করে এখানে সাইড দুটোকে মানে চারদিকেও কিন্তু একটু একটু করে সেলাই করে নিতে পারো। তো প্রথমে দেখো আমার এই হ্যান্ডেলটা বানাতে হবে। হ্যান্ডেলটার জন্য দেখো আমি এই যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো যে কেটে বেঁচেছিল সেটাকে আমি একসাথে জয়েন করে নিচ্ছি। এটার মেজারমেন্ট আমি তোমাদেরকে বললাম না, হ্যান্ডেলটা তোমরা তোমাদের হিসেব মতন বানাতে পারো। ভেতরে দিয়ে দিয়েছি ফোম শিট, দিয়ে এটাকে এরকম করে সেলাই করে নেবো। এইভাবে করে নিলে কি হবে, এর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখো আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি, দিয়ে এটাকে একরকম করে সমান করে নিলাম আর মাঝখান থেকে কেটে দিলাম। এখানে আমি হ্যান্ডেলটা অ্যাটাচ করব। তো 2 ইঞ্চি লেফট অ্যান্ড রাইট দুদিকের থেকে একটু একটু অংশ ছেড়ে দিয়ে আমি এরকম করে ভেতর থেকে বেল্টটা লাগিয়ে নেব। তো দেখো হ্যান্ডেল লাগানো হয়ে গেল। এখানে এক্সট্রা কাপড় যা থাকবে সেটা কেটে নেব। তো ব্যাগ তো রেডি। তো এবারে তোমরা এর মধ্যে টিফিন ব্যাগ হিসাবে এটাকে ব্যবহার করতে পারো, বা অন্য কোনো মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারো। এইভাবেও রাখতে পারো। আবার একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই অপরভাবে এটাকে আরেকটু ফিনিশিং দেওয়ার জন্য তোমরা কি করতে পারো। তো দেখো ফিনিশিং দিলে দেখতে ভালো লাগবে, সেই জন্য দেখো আমি আরেকটা আইডিয়া তোমাদেরকে শেয়ার করছি। তো জাস্ট খালি এরকম করে নিয়ে নেবে, আর এর যে কোনাগুলো আছে সেই কোনাগুলোকে এইভাবে ধরে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট খালি এইভাবে ধরে একদম এক সুত মতন নিয়ে এটাকে ভালো করে সেলাই করে দিতে হবে। জাস্ট খালি এইভাবে রাখবে আর এরকম করে মেশিনে সেলাই করে নেবে। এতে কি হবে, মার্কেটের মতন যে টিফিন ব্যাগগুলো থাকে না, সেই রকমের লুক আসবে। তো
তো এটা করে দিলে দেখো কতটা সুন্দর আসবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। 4টা কোনাকেই কিন্তু আমি এইভাবে একটু একটু মানে এক সুত করে কাপড় নিয়ে এরকম করে জাস্ট খালি এইভাবে টাইট করে ধরে একদম ভালো করে সেলাই করে দেবো। তো 4-5টা দেখো আমি সেলাই করে দিয়েছি, রেডি আমার টিফিন ব্যাগ। তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না। তো দেখো কত ইজিলি একটা পরে থাকা যে পায়জামা যেটা আমরা ব্যবহার করি না সেটা দিয়ে তোমরা কিন্তু উপযোগী একটা জিনিস তৈরি করে নিতে পারো। তো কোনো জিনিস ফেলার আগে 100 বার ভাবতে হবে সেটা দিয়ে আমরা কি কিছু টাকা বাঁচাতে পারি। তো এরপরে এর থেকে যে একটুখানি কাপড় ওই যে নিচের পায়ের অংশটা বেঁচেছিল সেটাকে আমি এইভাবে খুলে নিয়েছি। আর খোলাটা তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, যে আমরা ব্রেকফাস্ট করি সেই প্লেটটাই আমি নিয়েছি। এখানে দেখো আমি এই প্লেটটা দিয়ে দুটো সার্কেল করে নেব। এইভাবে দেখো যে মানে একটু কাপড়টা ছিল, এটা কেন ফেলে দেবো, তাই জন্য ভাবলাম এটাকে ইউজ করি। তো এখানে দুটো সার্কেল করে নিলাম। আর আমার কাছে আগের একটা কাপড় ছিল, সেই কাপড়টা আমি এখানে ব্যবহার করছি। তো দেখো এখানে আমি কাপড়টা এরকম করে আবার দুটো সার্কেল রেডি করে নিলাম। আর এর মধ্যে দেখো ফোম শিট লাগিয়ে দিয়েছি, লাগিয়ে আগে যেরকম করেছিলাম ঠিক সেরকম করেই আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে কি করলাম, এক্সট্রাটা কেটে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, অনেকটা সহজ করা। তো দেখো এক্সট্রাটা কেটে নিয়ে দুটো সার্কেল আমি এখানে পেয়ে গেলাম। এখানে আমাকে কি করতে হবে, এর যে আনইভেন এজেসগুলো আছে সেগুলোকে কভার করতে হবে। তো সেই জন্য আমি এখানে ব্যবহার করছি সেই কাপড়টারই টুকরোটা। তো আমি এখানে কি করব, এটাকে ক্রস পট্টি কাট করব। ক্রস পট্টি করলে কি হবে, তোমাদের জিনিসটাকে ফিনিশিং দিতে সুবিধা হবে। এইভাবে দেখো আমি ক্রস পট্টি কেটে নেব। ক্রস পট্টি একে অপরের সাথে অ্যাটাচ করতে হবে, দিয়ে সার্কেলটা পুরোটাকে আমাকে কভার করতে হবে। তো কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এরকম করে আমি ক্রস পট্টি লম্বা করে কেটে নিয়েছি। আর কিভাবে ধরবে দেখো, এরকম করে নিয়ে এইরকম করে ধরবে আর এরকম করে সেলাই করে দেবে। আর তারপরে এটাকে এমনি গোল করে লাগিয়ে দেবে। তো ইজিলি এটা কিন্তু লেগে যাবে। নাহলে যদি সোজা সোজা কাটো তোমাদের, তাহলে কিন্তু এটা গোল ঘুরাতে পারবে না। সেই জন্য ক্রস পট্টি করেই কিন্তু এই মানে সার্কেল টাইপের কোনো জিনিস থাকলে আমরা ওইভাবেই কিন্তু এটার পাইপিট করে থাকি। তো দেখো এরকম করে খুব সুন্দর করে এটাকে ভালো করে ধরে ডবল করে এরকম ইজিলি কিন্তু এটা গোল ঘুরে যাবে আর সুন্দর একটা শেপ চলে আসবে। যে এই পাশটা যেভাবে করলাম অপরটা সেইভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো দেখো এই দুটো রেডি। এটা কি কাজে লাগবে তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আমাদের অনেকের হটপট থাকে না বা হটপটে রাখি না রুটি, তখন কিন্তু এইভাবে তোমরা রুটিগুলো করে এর মধ্যে রাখতে পারো। এতে রুটিগুলো একদম সফট থাকবে আর ভিজবে না। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তবে একটা করে লাইক করো, অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।